এখান থেকে মূল গেটে সেই দূরে সুন্দর লাগে। তো ফুডের দোকান আছে সেখানে আমরা বসি অবস্থায় থাকে তখন এই ব্লুজ থেকে অনেকেই এই তো লাইটগুলো জ্বালানোর পরে এখানকার আসি এবং আরও কিছু করে এটা একটা মোটামুটি কমপ্লিট বিনোদন কেন্দ্র। তো ভিউয়ার্স, আমাদের দুপুরের খাওয়া শেষ করলাম মেজবান খালে আইয়ানে। তো এইখানে খাওয়া দাওয়াটা আনস্যাটিসফাইড ছিল আমাদের সকলেরই। যাই হোক, এখন বাজতেছে প্রায় 3:30টার কাছাকাছি। এখন আমরা পতেঙ্গার উদ্দেশ্যে বেরোয়েছি। আধা ঘন্টা কি 20-25 মিনিটের মধ্যে আমরা পতেঙ্গায় পৌঁছে যাব। তো আমরা পতেঙ্গা পৌঁছে আপনাদের সাথে কথা বলে যাবো। তো ভিউয়ার্স, আমরা পতেঙ্গা পৌঁছে গেছি। তো যেখানে অটোগুলো থামায় সেখান থেকে মূল গেটটা থেকে ঢুকে এখানে আপনারা একটা পার্কের মতো দেখতে পাবেন। তো বিভিন্ন রাইড আছে এখানে, দোলনা থেকে শুরু করে বোর্ডের আছে, তারপর বিভিন্ন বাচ্চাদেরও ছোট ছোট রাইড আছে। তো এইখানে আজকে ফ্রাইডে, তো পতেঙ্গা এমনিতেও ছুটির দিনে ক্রাউডই থাকে। তো এখানে দেখতেই পাইতেছেন ব্যাপক লোকের সমাগম হয়েছে, আর পিছনে সেই সমুদ্রটা দেখা যাইতেছে। তো আমরা কিছুক্ষণের ভিতরে এই নিচের দিকে নামবো। সমুদ্র সৈকতের পাশ দিয়ে বিভিন্ন রকমের দোকানপাট এখানে বসানো হয়। তো সমুদ্র সৈকতটা ঘিরেই এখানে বিভিন্ন বিনোদন কেন্দ্রের মতোই একটা স্থান গড়ে উঠেছে। বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে বিক্রি হয়ে থাকে। তো আমরা এখন সমুদ্রের যে একেবারে পাশে সেইখানেই আছি। তো আমরা এখন সমুদ্রের দিকে আস্তে আস্তে যাব হেঁটে। তো পতেঙ্গা সমুদ্র সৈকতটা বেশ খানিকটা বড়, এটা বসারও পর্যাপ্ত জায়গা আছে। এটা একটা চিটাগাংয়ের লোকদের জন্য একটা বড় বিনোদন কেন্দ্র বললেই চলে। তো এখানে সাধারণত সকাল থেকেই মানুষ দেখা যায়, কিন্তু বিশেষ করে ছুটির দিন এবং বিকেলের দিকে এই এরিয়াটা ব্যাপক জমজমাট রূপ নেয়। তো এখানে মানুষরা বিভিন্ন বয়সের মানুষরাই দেখা যাইতেছে এখানে। এই প্লেসটা একটা আনন্দমুখর প্লেসে রূপান্তর হয়েছে। সেই দূরে সমুদ্রের বিভিন্ন জাহাজগুলো দেখা যাইতেছে, বিভিন্ন বয়সের কাপলরাও বসে আছে এখানে, বসার সুন্দর অ্যারেঞ্জমেন্টও আছে। তো এই বিচটা সন্ধ্যার পরে আলোকসজ্জা মানে যে লাইটগুলো লাগানো হয়েছে সেই লাইটগুলোতে আরও সুন্দর লাগে। তো আমরা সন্ধ্যা পর্যন্তই থাকবো এখানে। তো এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা দেখা যাইতেছে, অনেক রকমের খেলনা আছে। তো আমরা এখন পতেঙ্গা বিচটা ধরে সামনের দিকে হাঁটতেছি, যেখানে ক্যান্টনমেন্ট মানে নৌবাহিনীর যে দপ্তরটা আছে, মানে যে অফিসিয়াল প্লেসটা আছে যেখানে প্রবেশ নিষেধ, সেই দিকে আমরা আস্তে আস্তে হেঁটে যাইতেছি। তো এখান থেকে সমুদ্রের ভাসমান অনেক জাহাজ দেখা যাইতেছে। তো এখানে অনেকগুলো সি ফুডের দোকান আছে। তো এখানে ব্যাপকভাবে চেয়ার অ্যারেঞ্জমেন্টও করা আছে। তো এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ সম্ভবত এখানে গ্রিল এবং অন্যান্যভাবে এখানে তৈরি করে দেওয়া হয়। সন্ধ্যার পরে এটা আরও জমজমাট হবে। তো যেহেতু আমরা সন্ধ্যা পর্যন্ত আসি, এইখানে দেখি কি অবস্থা হবে। তো আমরা একটু সামনের দিকে যাইতেছি। যতগুলো পিছনের দিকটা বেশ ক্রাউডি ছিল, তো এখন সামনের দিকের পরিবেশটা আরও সুন্দর মনে হইতেছে। এখান থেকে সমুদ্রটাও একেবারে পরিষ্কার দেখা যাইতেছে, লোকজন কম এবং এখানে হাঁটতে বেশ ভালোই লাগতেছে। এখন আমরা আছি চিটাগাংয়ের যে নৌবাহিনীর অধিদপ্তরটা আছে তার পাশের যে প্লেসটা, এখানে একটা ঘাট আছে, মানে সিঁড়ি করা আছে, সেখানে আমরা বসছি। তো এই জায়গাটাও খুব লোকারণ্য। আর এই জায়গাটার ভিতরে দেখা যাইতেছে বিভিন্ন বোট রাইডের ব্যবস্থা আছে, অনেকে স্পিড বোট রাইডে যাইতেছে। এটা একেবারেই সমুদ্রের জাহাজের পাশ থেকে আপনাকে ঘুরিয়ে আনবে এই রাইডগুলোতে। এখন সময় প্রায় পরন্ত বিকেল, পরিবেশটা ভালোই লাগতেছে। তো এই বড় বড় ব্লকগুলো দেখতেছেন, যখন সমুদ্র উত্তাল অবস্থায় থাকে তখন এই ব্লকের ভিতরে সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ে। তো এটা এই সৈকতকে রক্ষা করার জন্য একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে।
তো এইখানে একটা উড়োজাহাজ দেখা যাইতেছে। এই পতেঙ্গা সমুদ্র সৈকতের একদম কাছে হইতেছে গিয়ে এখানকার এয়ারপোর্ট আছে। তো এই বিমানটা খুব কাছ দিয়ে যাইতেছে, দেখা যাইতেছে একেবারে নিচু হয়ে যাইতেছে এখানে পতেঙ্গা যে বিচটা আছে তার পাশ থেকে। অনেকেই এই এই জাহাজটাকে দেখতে পারবেন যারা এখানে বিকেলের দিকে আসেন, এখানে সবসময় জাহাজ ওঠানামা করে। তো ভিউয়ার্স, আপনারা বোট দেখতে পারতেছেন, যারা রাইডে গেছিল তারা আস্তে আস্তে ফিরে আসে, মানে রাইড ভ্রমণ করে, সমুদ্র ভ্রমণ করে স্পিড বোটে ফিরে আসতেছে। তো এখানে অনেকগুলো জাহাজ আছে এবং এই স্পিড বোটগুলো দেখা যাইতেছে যে অনেককেই সমুদ্রের ভিতর দিকে নিয়ে যেতেছে। এখানে স্পিড বোটের যারা চালক আছে তারা ডেকে ডেকে প্যাসেঞ্জারকে উঠাইতেছে স্পিড বোটে। তো এখানেও একটা বিনোদন কেন্দ্র হিসাবে, এটা বিনোদন হিসেবে এই বোট রাইডটা সৃষ্টি হয়েছে। তো সমুদ্র সৈকতের যে অবস্থা, বলা যায় যে কক্সবাজারে যে বিশাল বিশাল ঢেউ থাকে, এখানে ঢেউয়ের কোনো ওইরকম অবস্থা দেখা যাইতেছে না। তো এখানে যারা বসেন তারা বাদাম অবশ্যই খেয়ে থাকে, কিন্তু বাদাম খাওয়ার সাথে সাথে জায়গাটা নোংরা করে দিয়ে রাখে। এটা হচ্ছে গিয়ে সংরক্ষিত এলাকা আমাদের নৌবাহিনীর, বাংলাদেশ নৌবাহিনীর। তো এই এরিয়াটা একটু রেস্ট্রিক্টেড লেখাও রয়েছে। তো আমরা প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, এখন লাইটগুলো আস্তে আস্তে জ্বালানো হয়েছে। আমরা এখন আরেকটু সামনের দিকে যাব, যেখানে দেখা যাইতেছিল অনেকগুলো চেয়ার রাখা ছিল, সেই এরিয়ার ধরে আমরা হেঁটে হেঁটে আগে বাড়বো। তো চলেন ভিউয়ার্স, আমরা সেদিকে আস্তে আস্তে যাই, সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তো এখানে লাইটগুলো জ্বালানোর পরে এখানকার যে সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পেয়ে গেছে। তো ভিউয়ার্স, এখানে এখন পতেঙ্গার যে বিচটা সন্ধ্যার সময় জমজমাট হয়ে গেছে। পতেঙ্গার বিচের যে পাশ দিয়ে যে আপনার যে স্টলগুলো আছে সেইগুলা জমজমাট, প্রতিটা স্টলে দেখা যেতেছে মানুষদের লোকারণ্য। স্টলগুলো দিয়ে ধোঁয়া উঠতেছে বারবিকিউর। তো এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতটা যথেষ্ট জমজমাট হয়ে থাকে শুক্রবারের দিন। তো আজকে শুক্রবার, তাছাড়া একটা বড় বিনোদন কেন্দ্র হিসাবেও এই পতেঙ্গা সমুদ্র সৈকতটা পতেঙ্গাবাসী ব্যবহার করে থাকে। তো যারা চট্টগ্রামে আসে সাধারণত ঘোরাফেরা করতে, তারা অবশ্যই পতেঙ্গা যে সমুদ্র সৈকতটা সেটা আসে এবং এখানে এসে অনেকে বিভিন্ন রকম খাওয়া টেস্ট করে যায়। তো ভিউয়ার্স, আমরা আজকে সকাল 7টা বাজে ট্রেনে করে ঢাকায় কমলাপুর থেকে আমরা চিটাঙে আসছি। তো আজকে সারাদিন আমাদের অর্ধেক বেলা প্রায় 1টা পর্যন্ত আমাদের ট্রেনেই গেছে এবং পরবর্তীতে আমরা খাওয়া দাওয়া করি এবং এই পতেঙ্গা সৈকতে চলে আসি। এই পতেঙ্গা সৈকতটা প্রায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্তই আমরা আসি এবং আরও কিছুক্ষণ থাকবো। এইখান থেকে আমরা পরবর্তীতে আমরা হোটেলে চলে যাব এবং আজকে রেস্ট নিয়ে আবার কালকে সকালবেলা আমাদের আগামী কালের যে বিষয়গুলো আছে, আমরা ফয়েজ লেক যাব এবং এখানকার চিটাঙে চিড়িয়াখানা আছে সেটা ভ্রমণ করব। পতেঙ্গা বিচের এই পার্কটাও খুব জনপ্রিয় দেখা যাইতেছে, কারণ প্রতিটা রাইডের জন্য বেশ ভিড় দেখা যাইতেছে এখানে। তো যারা বাচ্চা নিয়ে পতেঙ্গা বিচে আসেন তাদের জন্য সন্ধ্যার পরে আরও বেশি উপযোগী হয়ে ওঠে, কারণ এখানে বিভিন্ন রাইড আছে যেগুলোতে বাচ্চারা দেখার পরই ওঠার জন্য পাগল হয়ে যাবে। তো এটা একটা মোটামুটি কমপ্লিট বিনোদন কেন্দ্র হিসেবেই পরিচিত হয়েছে চট্টগ্রামবাসীর জন্য পতেঙ্গাটা। তো
তো ভিউয়ার্স, আমরা পতেঙ্গা বিচ থেকে বের হয়ে গেছি। এখন আমরা হোটেলের দিকে যাইতেছি। আমরা আজকে আমাদের ঘোরাফেরা শেষ করব এবং এখান থেকে আমরা সোজাসুজি হোটেলে যাব এবং খাওয়া দাওয়া করে আজকে রেস্টে থাকবো। আগামীকালকে আপনাদের সাথে আবার কথা হবে।